বৃথা গেল তামিম ইমনদের ১১০ রানের জুটি। শেষ ম্যাচে এসেও হার এড়াতে পারেনি টাইগাররা, যার ফলে হোয়াইট ওয়াশ হয়ে সিরিজ শেষ করতে হলো বাংলাদেশকে। প্রাপ্তির খাতায় শূন্যতা নিয়েই দেশে আসতে যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেটে খেলার মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গায় যেন বাজে সময় পার করছে। আর এই বাজে সময় দেখতে দেখতে যেন হতাশ বাংলাদেশের সাধারণ ক্রিকেট প্রেমী দর্শকেরা। ১৯৭ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। দলীয় ৮ রানের মাথায় আউট হয়ে যান সাহিবজাদা ফারহান। ৪ বলে মাত্র ১ রান করে মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ তুলে দেন রিশাদ হোসেনের কাছে। তবে এই ধাক্কা বেশ ভালোভাবে সামাল দেন সায়েম আয়ুব এবং মোহাম্মদ হারিস। দুজনে মিলে জুটি করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন। এরপর ৯২ রানের দুর্দান্ত জুটি গড়া শেষে দলীয় ১০০ রানের মাথায় আউট হয়ে যান সায়েম আয়ুব। সাকিবের বলে ক্যাচ তুলে দেন তামিমের কাছে। ২৯ বলে ৪৫ রান করা এই বিধ্বংসী ব্যাটারকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন তানজিম সাকিব। এরপর দলীয় ১৩৭ রানের মাথায় আউট হয়ে যান হাসান নেওয়াজ। ১৩ বলে ২৬ রান করা এই বিধ্বংসী ব্যাটারকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে খেলতে গিয়ে নেওয়াজ ক্যাচ তুলে দেন রিশাদের কাছে। তাতেই তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তবে এতে করে জয়ের দেখা পেতে খুব একটা সমস্যা হয়নি পাকিস্তানের। এর আগে ২৭ বল মোকাবেলা করে পারভেজ হোসেন ইমন আদায় করে নিয়েছিলেন নিজের হাফ সেঞ্চুরি। ৬টি ৪ এবং ৩টি ছক্কাতে সাজানো ছিল এই হাফ সেঞ্চুরি। শেষ ম্যাচে ইমন যখন ২২ গজের মাঠে নামছিলেন তখন থেকে বড় রান করার আভাস দিয়ে যাচ্ছিলেন। ব্যাটে বলে ৪ ছক্কা হাঁকিয়ে পাকিস্তানি বোলারদের যেন নাকানি চুবানি খাইয়ে যাচ্ছিলেন সমান তালে। এই ইমনকে যদি গেল ২ ম্যাচে ঠিক এইভাবে জ্বলে উঠতে দেখা যেত, তাহলে বাংলাদেশের ব্যাটিং এর প্রেক্ষাপট পুরোপুরি পরিবর্তন হয়ে যেত। হয়তো শেষ ২ ম্যাচে ২০১ রান খুব অনায়াসে চেস করা যেত। তবে দুর্ভাগ্যের বিষয়, গেল ২ ম্যাচে খুবই বাজেভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন ইমন। ২ ম্যাচে ইমন করেছিলেন যথাক্রমে ৮ ও ৪ রান। তবে সর্বশেষ ম্যাচে এসে নিজের কারিশমা দেখিয়ে সবাইকে আবারও চমকে দিলেন এই ওপেনার। আর ওদিকে কোনো অংশে কম যান না তানজিদ হাসান তামিম। বড় ভাই তামিমের মতোই যেন খ্যাপাটে ছিলেন পুরো আসর জুড়ে। গেল ২ ম্যাচে তামিমের ব্যাট থেকে রান দেখতে পাওয়া গিয়েছিল যথাক্রমে ৩৩ ও ৩১। সর্বশেষ ম্যাচেও দেখিয়েছেন নিজের দারুণ ঝলক, যার ফলে তামিম এবং ইমন দুজনের দারুণ পারফরমেন্সের কারণে বাংলাদেশ শুরুতেই পেয়ে যায় এক বড় উদ্বোধনী জুটি। তবে তামিম এবং ইমন যেভাবে জুটিটা শুরু করেছিলেন ঠিক সেইভাবে তা ধরে রাখতে পারেনি বাকি ব্যাটাররা। ইমন ও তামিম দুজনে আউট হয়ে যাওয়ার পর বাকি ব্যাটাররা যাওয়া আসার মিছিলেই ২০ ওভার পার করে দেয়, যার ফলে দলীয় রান গিয়ে দাঁড়ায় ১৯৬।